আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চাল কুমড়ো অনেকভাবে রান্না করেছেন, আমি যেভাবে চাল কুমড়ো রান্না করছি সেইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন। কথা দিচ্ছি খেতে দারুণ হবে। তো দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি চাল কুমড়োটা বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের একদম কচি চাল কুমড়ো নিয়েছি। চলুন তাহলে রান্নার জন্য চাল কুমড়োটাকে কেটে নিই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখানে আমি চাল কুমড়োটাকে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে নুন দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে চাল কুমড়োটাকে ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিলাম। এভাবে নুন হলুদ মাখিয়ে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দেব। দেখুন চাল কুমড়োতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে রিফাইন তেলও রান্নাটা করতে পারেন। ভালো মতো তেলটা গরম হয়ে উঠলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। চাল কুমড়োগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চাল কুমড়োগুলোকে ভেজে নিতে হবে, না হলে অনেকটাই জল ছাড়বে। নাড়াচাড়া করে ওপরটা যাতে ব্রাউন কালার হয়ে আসে সেই রকমভাবে চাল কুমড়োটাকে ভাজতে হবে। দেখুন এক পিঠ কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার নাড়াচাড়া করে উল্টে দিলাম। এইভাবে চাল কুমড়োটা ভাজতে ভাজতে প্রায় 80% অবধি সেদ্ধ হয়ে যাবে। দেখুন চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটাকে উঠিয়ে নেব। চাল কুমড়োগুলোকে নাড়াচাড়া করে ভেজে উঠিয়ে নিলাম। জন্য একই প্যানের মধ্যে আরও 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 2টো শুকনো লঙ্কা দিলাম আর হাফ চামচ ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম। লঙ্কার গোটা জিরেকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার হাফ চামচ করে আদা আর রসুন কুচানো দিয়ে দিলাম। আদা রসুন কুচানো ভেজে নিলাম, 1 মিনিট ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানো দেওয়ার পরে আবারও 1 মিনিট পেঁয়াজ কুচানোটাকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ কুচানো ভাজা হয়নি, জাস্ট একটু গোলাপি কালার অবধি হয়ে এসেছে। এই 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, টমেটো কুচানোটা দিয়ে দিলাম। টমেটো কুচানো দেওয়ার পরে টমেটো কুচানো নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার যাতে টমেটো পেঁয়াজগুলো সেদ্ধ হয় তার জন্য আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। হাফ চামচেরও কম নুন দিলাম, কারণ কুমড়োটা ভাজার আগে মাখিয়ে নিয়েছি নুন দিয়ে, তাই নুনের পরিমাণটা একটু অল্প করে দিলাম। দেখুন টমেটোগুলো একটু গলে এসেছে। এবার আমি মশলার মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে টমেটো আর পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলাম। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার হাফ কাপ মতো জল দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ টমেটোগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। করে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে, সেই সাথে পেঁয়াজ টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে নাড়াচাড়া করলেই কিন্তু খুব সহজে পেঁয়াজ টমেটোগুলো গলে যাবে। সেই সাথে মশলাটাও আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কুমড়োকে মশলার সাথে 2 থেকে 3 মিনিট আবারও কষিয়ে নিলাম। আপনারা অবশ্যই বাড়িতে এই চাল কুমড়ো রেসিপিটা রান্না করবেন, দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। আর এই রকম নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। চাল কুমড়োটা কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে জল দিলাম। এই জলটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম।
এবার ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে একদম জিরো ফ্লেমে 5 মিনিট রান্না করব। তাহলে কুমড়োর যে বাকি অংশটা ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা একদম গায়ে মাখা মাখা হবে। দেখুন জলটা শুকিয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। আরও 2-1 মিনিট নাড়াচাড়া করতে হবে পুরো জলটা শুকানো অবধি। দেখুন কুমড়োগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নিলাম। আজকের এই কুমড়ো রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন আর কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অন্য বন্ধুরাও আপনার দেখতে পায় রেসিপিটা। দেখুন রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশনের জন্য উঠিয়ে নেব। তরকারিটা গরম গরম রুটি, ভাত, লুচির সাথে খেতে দারুণ লাগে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও ঠিক এতটাই ভালো হবে। আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাংক ইউ।